দেখুন, দুটো সিট আমরা পেয়েছি সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করে। আর এছাড়াও বসিরহাট দক্ষিণ তো আমরা একদম জেতার দোরগোড়ায় এসেছিলাম। বাদুড়িয়া, মিনাখা এবং বসিরহাট উত্তরেতেও আমরা ভালো ফাইট দিয়েছি। এই বাদুড়িয়া, মিনাখা, বসিরহাট উত্তর এবং বসিরহাট দক্ষিণের কিছু মানুষ 21-এর যে পোস্টপোল ভায়োলেন্স, সেই ভায়োলেন্সের যে ভয়, সেই ভয়ের কারণে স্বতঃস্ফূর্তভাবে পুরোপুরি কনভিন্সড হয়ে ভোট দিতে পারেনি। এছাড়াও যে মাইনরিটির একটা বিরাট সংখ্যা, তারা দেশের পরিবেশ পরিস্থিতি বুঝে সার্বিকভাবে এবার বিজেপিকে ভোট দিতে চাইলেও তাদের মধ্যে যে সন্ত্রাসের সৃষ্টি করা হয়েছিল ভোটের পূর্বে, সে নির্বাচন কমিশনের পুরোপুরি আশ্বস্ত করা সত্ত্বেও তারা কনফিডেন্সটা পায়নি। যখন নির্বাচনের ফল ঘোষণা হওয়ার পর যেভাবে এই সংখ্যালঘু অধ্যুষিত সিটগুলোতেও মানুষ আমাদের কাছে যেভাবে আসছে এবং বলছে কি পরিস্থিতিতে, কি সন্ত্রাসের পরিস্থিতিতে তারা বাধ্য হয়েছিল টিএমসির সঙ্গে থাকতে, তাতে আগামী দিনে যে লোকাল বডির নির্বাচনগুলো আছে, পঞ্চায়েত নির্বাচন, পৌর নির্বাচন, সেই সমস্ত নির্বাচনে আমি একদম দায়িত্ব নিয়ে বলছি, টিএমসি একদম সাফা চাট হয়ে যাবে। কোনো জায়গায় টিএমসির ঠিকই খুঁজে পাওয়া যাবে না। সমস্ত জায়গায় ভারতীয় জনতা পার্টি যে বিপুল ম্যান্ডেট নিয়ে বিধানসভাতে জয়ী হয়েছে, আমাদের পৌর নির্বাচনেও, আমাদের পঞ্চায়েত নির্বাচনেও বিজেপি চলে আসবে। দেখুন, আমাদের আলাদা স্ট্র্যাটেজি নেওয়ার দরকারই নেই। আমাদের সরকার প্রতিটি মানুষের জন্য ভাবে। আমরা সংখ্যালঘু সংখ্যাগুরু আলাদা করে কিছু ভাবি না। আমাদের কাছে ভারতীয় কিনা সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। তো যারাই ভারতীয় আছে তাদের জন্য আমরা সমানভাবে ভাবব। তো মানুষ, এটা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, আমি বললাম তো, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ বুঝতে পেরেছে যে ব্যাপক হারে আমাদের সঙ্গে যোগাযোগ করছে যে আমরা আপনাদের সঙ্গে থাকতে চাই, পাশে থাকতে চাই। তারা কোনো পদের দাবি করছে না, তারা জয়েন করতে চাইছে না। তারা বলছে আমরা আমাদের নিজস্ব যে সত্যিকারের মতামত, সেটাতে আমরা ইভিএমে প্রতিফলিত করতে পারিনি, কারণ আমাদের সংখ্যালঘু এরিয়াতে টিএমসি এত সন্ত্রাসের সৃষ্টি করেছিল যাতে সংখ্যালঘু ভোট ভাগ না হয়, সংখ্যালঘু ভোট বিজেপির দিকে না চলে যায়, তার জন্য বলছে এবার আমাদের সেই ভয় আর কেটে গেছে। সমানভাবে উন্নয়নের কাজ করছেন। তো সুতরাং আগামী দিনে আমরা স্বতঃস্ফূর্তভাবে আপনাদের সঙ্গে থাকব। মানে এই রাজনীতির যে পরিবেশ, সেই পরিবেশ পাল্টে যাচ্ছে, রাজনীতি পলিটিক্যাল সিনারিও চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আগামী দিনে এই সমস্ত সিট আমরা ব্যাপক ভোটে জিতব। দেখুন, দলে নেওয়া এক জিনিস আর পতাকা উঠিয়ে দেওয়া আর এক জিনিস। দলে আমরা আপাতত কোনো দল থেকে আমাদের নিজেদের দলে জয়েনিং করাবো না, একদম আমাদের উপরের নির্দেশ আছে। কারণ এর আগে দেখেছিলাম যে সিপিএমের আমলে যারা গুন্ডাগিরি করত, সিপিএমের আমলে যারা সন্ত্রাসের আবহ সৃষ্টি করত, টিএমসি ক্ষমতায় আসার সাথে সাথে তারা জার্সি বদলিয়ে টিএমসিতে এসছে। তো সুতরাং কোনো পার্থক্য ছিল না। সিপিএমের আমলে যে সন্ত্রাসের রাজত্ব ছিল, বরঞ্চ কী দেখেছিলাম, সিপিএমের সাদা ধুতি পরা লিডাররা যাদেরকে দিয়ে সন্ত্রাসটা করাতো, গুন্ডাদের, তারাই টিএমসিতে এসে লিডার হয়ে গেছিল, যার ফলে এই সীমাহীন সন্ত্রাসটা হয়েছে। তো এই সমস্ত সন্ত্রাসী এবং দুর্নীতিবাজদের কোনোভাবেই বিজেপিতে আমরা নেব না।